বাধ্যতামূলক টেট প্রতিবাদের সরব হলো শিক্ষক শিক্ষিকারা। জেলা শাসকের দফতরের সামনে এবার বিক্ষোভ দেখালো এবিআরএসএম এর সকল শিক্ষক শিক্ষিকারা। টেট পরীক্ষায় বসতে হবে, উত্তীর্ণ হতে হবে, নচেত চাকরি বজায় রাখা যাবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার সরব হলো এবিআরএসএম। বৃহস্পতিবার সংগঠনের ডাকে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বহু শিক্ষক শিক্ষিকারা। বিক্ষোভকারীদের দাবি, টেট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান করতে হবে এবং এ বিষয়ে সরকারকে অবিলম্বে একটি অর্ডিন্যান্স জারি করতে হবে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে টেট সংক্রান্ত সমস্যা অমীমাংসিত অবস্থায় রয়েছে, যার ফলে বহু শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এনসিপিটি যে যে অর্ডারটা জারি করেছে তাতে দুটোর মধ্যে একে অপরের পরিপূরক হচ্ছে না। কারণ 2011 সালে যেটা চালু হয়ে যায়, আর সেটা বলা হয়েছে যে সকলকে হচ্ছে গিয়ে এই টেট পাস করতে হবে। অথচ দেখা যাচ্ছে যে অর্ডারটা জারি হয়েছে 2010-এর আগস্টের পরে, এবং সেটা ইমপ্লিমেন্ট হয় 11-র দিকে। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যারা আগে জয়েন করেছে তাদের কি হবে সেই সম্বন্ধে কিছু বলা নেই। অথচ এখানে ন্যাশনাল কাউন্সিল যারা বলছে যে পরীক্ষা সকলকে দিতে হবে, তো একটা অর্ডার যখন জারি হয় তো যেই বছর থেকে চালু হবে অর্ডারটা সেখান থেকে হওয়া উচিত। সেটা না হয়ে দেখা যাচ্ছে যে যারা আগে জয়েন করেছে তাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে। এতে সমস্ত শিক্ষকরা অনেক আশঙ্কার মধ্যে আছেন, চাপের মধ্যে আছেন। এর আগে যে বিগত রাজ্য সরকার ছিল তাদের কাছ থেকে কোনো রকম সাহায্য পেয়েছিলেন? না, আমরা কোনো ধরনের সাহায্য ওনার কাছ থেকে পাইনি। আমরা 2025 সালে এরকম ডিএম এর মাধ্যমে শিক্ষামন্ত্রীকে রেপুটেশন দিয়েছিলাম। সেখানে তারপরে বিষয়টা নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। এখন তো রাজ্যে পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, তাদের কাছে কি আশা করছেন? আমরা রাষ্ট্রপতি সরকারের কাছে এই আশায় রাখবো যে শিক্ষার স্বার্থে সারা ভারতবর্ষে যে 20 লক্ষ শিক্ষক রয়েছেন, পশ্চিমবঙ্গে প্রায় 90,000-এর উপর এই সমস্যার মধ্যে যে শিক্ষকরা রয়েছে তাদের জানি এই সমস্যা থেকে নিষ্কৃতি দেওয়া হয়, তারা জানি সচ্ছলভাবে নিজে শিক্ষাদান করতে পারে,